তো এটা মূলত লেসন 2 এর গ্রামার বোঝার দক্ষতা যাচাই, নাম ফোন নাম্বার দিব। তারপর দেখেন করে সরে আরে এগুলো সাধারণত কি। তো আমরা যেমনটা লেসন 2 এর গ্রামার আলোচনা করার সময় বলেছি, এগুলো ডেমনস্ট্রেটিভ, হ্যাঁ, অর্থাৎ নির্দেশক। অর্থাৎ নির্দেশ করার সময় তো আমরা করে সরে আরে কথাটা বলবো, তাই না? তো এটা নির্দেশক বা নির্দেশক শব্দ। তারপর করে সরে আরে এগুলো সাধারণত কখন ব্যবহার করা হয়? তো এটা কখন ব্যবহার করা হয়? তো কোনো জিনিস যখন আমরা দেখি, বলবো যে এটা ওইটা ওইটা, অর্থাৎ দেখিয়ে কথা বলার সময়, তাই না? তখন আমরা এটা ইউজ করবো, যে কোনো জিনিস দেখিয়ে কথা বলার সময়। তারপর আপনার কাছের কোনো জিনিসকে নির্দেশ করতে, অর্থাৎ আপনার কাছে মানে বক্তার কাছে, তো বক্তার কাছে জিনিস হলে কি হবে? করে হবে, তাই না? তারপর আপনি যার সাথে কথা বলছেন তার কাছে জিনিস, অর্থাৎ শ্রোতা, তাই না? তো শ্রোতা হইলে তো সরে হবে। তারপর আপনার এবং শ্রোতা দুজনের কাছ থেকে দূরে, তো আমরা যেমনটা দেখেছি যে দুজনের কাছ থেকে দূরে হইলে আরে হবে। তারপরে দেখেন এখানে ফাঁকা বা হচ্ছে শূন্যস্থান। তো শূন্যস্থানে আমরা কি বসাবো? যে এই কথাটা বলতে চাইলে, হ্যাঁ, এই কথাটা বলতে চাইলে, তো করে মানে তো এটা মূলত, আর এই কথাটার মানে হলো কোনো, তাই না? আর যেহেতু কোনো শোনা আনার পরে নাউন বসে, তো আমরা আমাদের এখানে কিন্তু এটাই হবে সঠিক, হ্যাঁ, কোনো কথাটা। অর্থাৎ করে সরে আনার পরে তো আমরা বলতে পারি না যে নাউন, তাই না? তো করে হোম তো বলতে পারি না, হ্যাঁ, তো এই কারণে কোনো কথাটাই সঠিক হবে। তারপর দেখেন সেম জিনিস, যে এখানে কাবান কথাটা আছে, তো আমরা এখানে দেখেন ওই কথাটা আছে। তো ওই কথাটা আমরা কখন বলবো? ওই কথাটা আমরা এই কথাটা বলবো যখন শ্রোতার কাছে থাকবে। তো শ্রোতার মানে কি? শ্রোতার মানে তো এখানে সরে কথাটা আছে, কিন্তু এটা তো ভুল, কারণ এটা তো আমার কি বলে নাউন বুঝবে না, তাই না? তো নাউন বসে কোনটাতে? এটাতে। তো এটা হবে সঠিক উত্তর, সোনো কাবান, তাই না? তারপর নিচের কোনটা ভুল? এখানে সঠিক না, এটা ভুল কোনটা এটা বের করতে হবে। তো দেখেন, তো কোনো হন এটা তো সঠিক, সোনো কাবান এটাও সঠিক, আনহিত, এখানে সরি এখানে কাঞ্জি দিয়ে ফেলছি, হ্যাঁ, এটার জন্য দুঃখিত, এটা হিত মূলত, হ্যাঁ। তো এখানে দেখেন পুরে হোন, পুরের পরে তো নাউন বসে না, তো এটা ভুল মূলত। তো ভুল, এটা ভুল, তো এটা ভুল মানে মূলত এখানকার এটা সঠিক আর কি। তো করে হোন মানে হচ্ছে ভুলটা, এটা হবে। তারপর নিচের কোনটা নাউন ছাড়া বসে না? তো আমরা যেমনটা দেখেছি এর আগে, যে করে সরে আর এগুলো তো নাউন বুঝবে না, কিন্তু কোনটা নাউন ছাড়া বসে না? তো ছাড়া মানে হলো কোনো সে নাউন, তাই না? তো কোনো, এটা হবে। তারপর দেখেন এখানে ডিকশনারিতে লেখাই আছে, তো করে ওয়া জিশো দেস্কা প্রশ্ন করলো, এই প্রশ্নের উত্তরে আমরা নিচের কোনটি বলবো, হ্যাঁ? তো ইয়ে চিগামাস তো বলবো না, যেহেতু এটা ডিকশনারি। সো দেস্কা তো বলবোই না। ইয়ে জিশো দেশ এটা তো হয় না। তো হাই সো দেশ বলবো, তাই না? হ্যাঁ তাই। তো আমাকে বললো যে এটা কি ডিকশনারি, আমি বললাম যে হ্যাঁ তাই। বা হাই জিশো দেশ কথাটা বলতে পারি, কিন্তু এখানে ইয়ে জিশো দেশ কথাটা বলা আছে, তো এটা ভুল কথা বলা। এটাই হবে সঠিক, তাই না? তারপর আবার দেখেন করে বা জাসি দেশকা কথাটা বলা আছে, হ্যাঁ, এখানে তো বলা ছিল জিশো, এখানে আবার বলা আছে জাসি। ছবি তো সেম, আমাকে শব্দটা চেঞ্জ করে দেওয়া হলো, যে জাসি দেশকা। তো জাসি মানে কি? জাসি মানে ম্যাগাজিন। তো আমরা যেহেতু এটা ম্যাগাজিন না, আমাদের এটা উত্তর দিতে হবে যে না, ভুল। তাহলে আমরা কি বলবো? সো দেশকা তো বলবো না, ইয়ে জাসি দেশ এটা তো হয় না। তো কি বলবো? ইয়ে চিগাই মাস, না তা না, মূলত এটা তো ডিকশনারি, এই কারণে আমরা বলবো ইয়ে চিগাই মাস। হাই সোদেশ তো বলবো না, হাই সোদেশ যদি ডিকশনারি হইতো তাইলে না বলতাম হাই সোদেশ, যেহেতু এটা চাষি দেশের কথা বলতেছে, সেই জন্য আমরা বললাম যে ইয়ে চিগাই মাস। তারপর বাংলা আমরা যেমন এইটা নাকি ওইটা বলি, অর্থাৎ নাকি কথাটা, হ্যাঁ? তো এখানে নাকি কথাটা জাপানি বলতে চাইলে নিজের কোনটা সঠিক, অর্থাৎ আমরা দেখেছি 2 টাকা, তাই না? 2 টাকার মধ্যে এই যে 1 টাকা নাকি বোঝা, 1 টাকা তো প্রশ্ন বোঝা, তো এটা হচ্ছে সঠিক। তারপর এইটা কি কলম নাকি পেন্সিল? তো এই যে নাকি, তো নাকি কথাটা যেহেতু আবার আসছে, তাহলে আমাকে সঠিক সেন্টেন্সটা খুঁজে বের করতে হবে। তো করে ওয়াপেন দেস্কা, এখানে তো 1 টাকা, জাস্ট প্রশ্ন করলো যে এইটা কি কলম, তো হলো না, কিন্তু নাকি কথাটা আসলো না। তো করে ওয়া এমপিৎসু দেশ, এটা তো জাস্ট সরাসরি একটা সেন্টেন্স যে এটা পেন্সিল, এটাও হলো না। তো করে ওয়া পেন দেস্কা এমপিৎসু দেস্কা, এই যে 2 টাকা, তো 2 টাকার মধ্যে এই কাটা হচ্ছে না কি বোঝাচ্ছে, তাই না? তো আমাদের এটাই কিন্তু সঠিক। তারপরে দেখেন এখানে একটা ভুল কথা লেখা, হ্যাঁ, করে বা পেন এনপিসি ডিসকাস তো হয় না এরকম। তারপর দেখেন এখানে একটা জার্সির ছবি দেওয়া, ম্যাগাজিনের ছবি দেওয়া। তো ম্যাগাজিনের ছবি দিয়ে বলা হচ্ছে কি যে করে ওয়া হোন দিস্কা জার্সি দিস্কা, আমরা কি বলবো? যেহেতু এটা ম্যাগাজিন, আমরা বলবো যে দেখেন হাই জার্সি দেশ কথাটা হবে না। কেন হবে না? কারণ আমরা বলেছিলাম যে এরকম ভাবে যদি প্রশ্ন করা হয় হাই বা ইয়ে কথাটা বসে না, তো উত্তর যা তাই বলবো, মানে অর্থাৎ অপশন যেটা দেওয়া হয়েছে সেটাই বলবো সরাসরি। তো এটা যেহেতু জার্সি দেশ, তাহলে আমরা জার্সি দেশ বলবো, হ্যাঁ।
এই যে সরাসরি নিচেরটা আর কি। তারপর দেখেন কা কা প্রশ্নে হাই বা ইয়ে বলা হয় কিনা। এই যে আমরা সেম কথাটা এখানে আবার বোঝার জন্য কিন্তু এই প্রশ্নটা রেখেছি। আমরা যেহেতু লেসনের যখন আমরা বিশ্লেষণ করেছি বা ব্যাখ্যা করেছি, তখন বলেছিলাম যে এরকম কা কা দিয়ে প্রশ্ন করলে হাই বা ইয়ে বলা যায় না, কিন্তু এটা না হবে উত্তর। তারপর আমি থেকে আমার, তুমি থেকে তোমার করতে জাপানি ভাষায় নিচের কোন পার্টিকেল ব্যবহার করা হয়। সো এটা আমরা দেখেছি যে র ইউজ করার জন্য নো পার্টিকেল ইউজ করা হয়। তারপর এটি জাপানি ভাষার বই। তো এটি জাপানি ভাষার বই, এই কথাটি বলতে নিচের কোন বাক্যটি সঠিক। তো এটি মানে কি, তো কোরেওয়া, সবগুলোতে কিন্তু কোরেওয়া লেখা। তো জাপানি ভাষা মানে কি, নিহঙ্গ। এটা দেখেন জাপানি ভাষা নিহঙ্গ, তো নিহঙ্গ খুঁজে বের করতে হবে। তো নিহঙ্গ এখানে এটা ছাড়া তো বাকি সবগুলোতে আছে। হ্যাঁ, তো নিহঙ্গ কিন্তু ভাষার বলা হয়েছে, ভাষার র, তাহলে আমাকে বের করতে হবে নিহঙ্গ নো। তো নিহঙ্গ নো এই যে এখানে আছে, তাই না? তো নিহঙ্গ নো হুন, এটাই হবে সঠিক, তাই না? তো এটা সঠিক উত্তর। তারপর ও এর পরে দেখেন এরকম একটা নানি নানি অর্থাৎ কিছু একটা বুঝবে। তো এটা কেন ব্যবহার করা হয়? তো এটা মূলত আমরা বলেছিলাম যে শব্দ যদি আগে ইউজ করি আমরা, এটা মূলত সেই কথাটাকে বা শব্দটাকে মার্জিত বা ভদ্র করে। তো এটা সব শব্দের না, এটা কিছু শব্দের আগে। তো কিছু শব্দের আগে যেহেতু এটা আমাদের এটা হবে। হ্যাঁ, তারপর দেখেন মিজু মানে পানি, এর আগে যদি ও ব্যবহার করি অর্থাৎ ও মিজু বলি, তখন এটা কি হবে মূলত? তো এটা তো অর্থ বদলাবে না, এটা তো বহু বচনও হবে না, এটা ক্রিয়াও হবে না। তো এটা মূলত কথাটাকে আরো বেশি মার্জিত এবং ভদ্র করে যেহেতু, তাহলে ভদ্র হবে, তাই না? এটা হবে সঠিক উচ্চারণ, সরি সঠিক উত্তর। তারপর দেখেন ধরুন আর মাত্র 2টা ক্লাস ফ্রি হবে, যদিও 2টা ক্লাস নাই। এই তথ্যটা আপনি এখন নতুন শুনলেন, নতুন তথ্য। তো এই নতুন তথ্য পেয়ে আপনি তাই নাকি যদি বলতে চান, ও তাই নাকি বা ও আচ্ছা, তো এইটা জাপানি ভাষা কিভাবে বলতে হয়? তো আমরা যেটা দেখেছি, সো দেস্কা, সো দেস্কা বলবো। হ্যাঁ, সো দেস্কা মানে মূলত, যেটা আমার মূলত তাই নাকি, ও আচ্ছা। তো এইটা মূলত আমাদের সঠিক উত্তর ছিল। তো এখন আমাদের লেসন 2 এর গ্রামার বোঝার দক্ষতা আমরা যাচাই করে ফেলেছি। তো সবাই তো দেখেছেন যে কতটুকু আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের মার্কস তো এখানে দেখাই যায়। তো অনেকেই ভালো করেছেন।